আজকে তরুণ ছাত্র শিক্ষার্থী বাংলাদেশের আপামর জনসাধারণের রক্তের উপর দিয়ে যারা ক্ষমতার মসজিদে এসেছেন তাদেরকে হুঁশিয়ার বাণী উচ্চারণ করে একটা কথাই বলতে চাই, মুসলমানদের ধৈর্যকে যদি আপনারা মহিলার চোখে দেখেন, জীবন দিয়ে রক্ত দিয়ে এই সংস্কার কমিশনকে শুধু বাতিল নয়, বোরকা পরিয়ে তাসলিমার মতো তাদেরকে দেশ তালাশ করা হবে। আর একটা কথা সর্বশেষ বলতে পারি, যদি মুসলমানদের আকুতিকে শ্রদ্ধা করে এই সংস্কার কমিশন বাতিল না করা হয়, তাহলে মুসলমানরা রাজপথে আসবে, প্রয়োজনে সব আচরণ করবে, সংস্কার কমিশনকে বাতিল করে চলবে, না হয় রক্তের বন্যায় সাঁতার দিয়ে এদেশের মুসলমানরা আমরা জান্নাতে যাবে। আলোচনা রাখবেন। نحمده ونصلي على رسول الكريم اما بعد قال النبي صلى الله عليه وسلم افضل الجهاد كلمه حق عند سلطان جائر। সম্মানিত তাওহীদি জনতা, আমরা এখানে একত্রিত হয়েছি বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য। কারণ যখন প্রতিষ্ঠা হয়েছে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, সুন্নাতকে সংগ্রাম করার জন্য, মুসলমানদেরকে হেফাজত করার জন্য। হেফাজত ইসলাম মরে নাই, হেফাজত ইসলাম ছিল, আছে, থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। হেফাজত ইসলামের উদ্যোগে বাংলার জমি থেকে সমস্ত বাতিলকে মনোৎপাদন করা হবে। কারণ দুর্ভাগ্যে আমাদের তরবারি বাতিলের জন্য তরবারি। সুতরাং আমরা ভারতের মুসলমানদেরকে নির্যাতন করে ভারত সরকার আমরা লং মার্চ করে আমাদের এই আমরা পছন্দ করে ইনশাআল্লাহ ভারতীয় কন্যা বর্জন করবো, ইসরায়েলি কন্যা বর্জন করবো। ভারতীয় কন্যা, ভারতীয় কন্যা, ইসরায়েলি কন্যা ইনশাআল্লাহ। আমরা ভারতের কোনো ব্যবহার করবো না, আমরা ইসরায়েলের কোনো ব্যবহার করবো না। বাংলার জমিনে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন বাস্তবায়ন করতে দেব না, দেব না, দেব না। হাইয়াকুমুল্লাহ। দারুন দারুন ইংরেজদের থেকে দারুন দারুন ওলামায়ে কেরাম শাসন করেছে, শাসন করেছে ওলামায়ে দেওবন্দ। সুতরাং ওলামায়ে দেওবন্দ যতদিন বেঁচে থাকবে কোন বাতিল দেশে থাকতে পারবে না।